বিরতির পর স্বাগত। রান্নায় কি আপনারা হলুদ ব্যবহার করছেন? জানেন কি সেই হলুদ আপনাদের জন্য বিষে পরিণত হচ্ছে? কারণ গবেষণায় কিন্তু এই তথ্যই উঠে এলো, রান্নার হলুদ আর তাতেই মিলেছে মাত্রাতিরিক্ত সীসা। নমুনার পরীক্ষা করে মাথায় হাত গবেষকদের। গবেষণায় বলছে ক্ষতি হতে পারে শিশুদের কিডনি এবং হার্ট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, গবেষকদের মূলত কি দাবি? হলুদ ছাড়া কার্যত রান্নাই হয় না বা রান্নার সেই স্বাদ আসে না, সেই হলুদে এবার বিষাক্তকর জিনিস মিলছে। তাও আবার তোমার যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা ক্ষতির বা বিপজ্জনক বলে কিন্তু গবেষকরা মনে করছেন। এবং বিশেষ করে তোমার দেখা গেছে যে এই যে গবেষকরা রিপোর্ট পেশ করেছেন, তাতে করে বহু এই মুহূর্তে 3 থেকে 4টি দেশে এই রকম পরীক্ষার তোমার তথ্য এসেছে, যার কারণে চক্ষু চড়ক গাছ হয়েছে রীতিমতো গবেষকদের। সেই জায়গায় ইনক্লুড হয়েছে এবার ভারত, নেপাল এবং পাকিস্তানে। এখানে দেদার ভাবে বিক্রি করা হচ্ছে এবং সেই হলুদের নমুনা পরীক্ষা করে এবার কার্যত রীতিমতো চিন্তায় রয়েছে গবেষকরা। এমনিতে তোমার গুঁড়ো হলুদে এক প্রকার সীসা মেশানো হয়, যে কথা বলা হচ্ছে যে মাত্রাতিরিক্ত সীসা মেশানো হচ্ছে হলুদে। নর্মাল ভাবে তোমার সীসা মেশানো হয়েই থাকে এই গুঁড়ো হলুদে। সেক্ষেত্রে তোমার ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি যে সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে প্রতি গ্রামে মাত্র তোমার 10 মাইক্রোগ্রাম সীসা থাকা দরকার। অথচ সাম্প্রতিক যে রিপোর্ট এসেছে তাতে করে দেখা গিয়েছে 1 গ্রামেই রয়েছে তোমার 1000 মাইক্রোগ্রাম তোমার সীসা। রীতিমতো ভাবতেই পারছো কতটা বিপজ্জনক। আর এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সেখানে জানা গেছে যে তোমার দেশের মোট 23টি শহর থেকে সংগ্রহ করা হয়েছে হলুদ। এখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, পিওর আর্ট এবং ভারতের ফ্রিডম একাডেমির সঙ্গে হাত মিলিয়েই নাকি সেই নমুনা পরীক্ষা করা হয়েছে। আর তাতেই দেখা গেছে এইরকম একটা তথ্য, এবং প্রায় তোমার 14% হলুদে 2% মাত্রাতিরিক্ত সীসা তথা তোমার লিড ক্রোমেট নামের হলুদ মেশানো হচ্ছে। আর এর ফলে ক্ষতি হতে পারে মারাত্মক ভাবে, কেননা সীসা হাড়ের মধ্যে যদি জমা পড়ে বা হাড়ের মধ্যে জমা হয়ে তাতে করে নানা শারীরিক ক্ষতি হতে পারে, ডেকে আনতে পারে বিপদ। আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তোমার বৃদ্ধি ব্যাহত করা কিংবা তোমার তাদের যে আচরণগত বা তাদের দৈহিক একটা সমস্যা হতে পারে। আবার কোথাও কোথাও তোমার কিডনিরও তাদের একটা সমস্যা দেখা দিতে পারে। এটা স্বাভাবিক। ইতিমধ্যেই এই নিয়ে চিন্তা প্রকাশ করা হচ্ছে। তবে একান্তই তা নগণ্য পরিমাণে হতে পারে, সেটা কিছুটা হলেও স্বস্তি। তবে যাই হোক, 1%-এরও কম কিডনি খারাপ হওয়ার জন্য দায়ী রয়েছে সেই সীসা। তবে দেখা যাচ্ছে দেশের তোমার 3টি দেশের 7টি শহরে, পাটনা, গুয়াহাটি, চেন্নাই, কাঠমান্ডু, করাচি, ইসলামাবাদ এবং তোমার পেশোয়ার নামের একটি তোমার এই শহরগুলিতে বিশেষ করে এই রকম বিপজ্জনক তথ্য উঠে এসেছে। 1 গ্রাম হলুদ মেশানো হয় 10 মাইক্রোগ্রামের বেশি সীসা। আর এর মধ্যে সব থেকে বেশি তোমার ভেজাল ওষুধ বিক্রয় হয় পাটনাতে। তবে স্বস্তির খবর হচ্ছে আপাতত রাজ্যের ক্ষেত্রে সেই রকম কোনো তথ্য বা সেই রকম কিছু পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, অসাধু উপায় অবলম্বন করতে আজকাল কিন্তু মানুষ বেশি দূর ভাবে না। তবে যাই হোক, এই যে রিপোর্ট প্রকাশ এসেছে তাতে করে ওয়াকিবহাল মহলে একটা চিন্তায় রয়েছে এবং তারা সতর্ক করছে যে প্যাকেটজাত যে তোমার হলুদ বিক্রি হয় সেটা অন্তত খাক, আর খোলা বাজারে যে হলুদগুলো বিক্রি হচ্ছে সেটা যেন গ্রহণ কেউ না করে। তাতে করে আগামী দিনে প্রত্যেকের শরীরে এরকম বিষাক্তকর জিনিস ঢুকতে পারে এবং তোমার ক্ষয়ক্ষতি হতে পারে। শিশুদের ক্ষেত্রে একটা ঝুঁকি রয়েছে। তাই কিছুটা হলেও চিন্তায় থাকতে হবে এবং নিজেদেরকে সতর্ক রাখতে হবে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ গবেষণায় বলছে যে শিশুদের কিডনি এবং হার্টে ক্ষতি হতে পারে এই বিষাক্ত হলুদ। এবার দেখার বিষয় যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।